রাজধানী ধানমন্ডিতে র্যাব পরিচয় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির সময় 4 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ভুয়া জ্যাকেট ও চেতনানাশক ওষুধ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধানমন্ডির একটি ভবনকে টার্গেট করে র্যাব পরিচয় অভিযানে যায় চক্রটি। এ সময় বাসার দামি জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি করে তারা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়। জিএম তসলিমের রিপোর্ট। ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকার এই 6তলা ভবনে বুধবার ভোরে ভুয়া র্যাব, ম্যাজিস্ট্রেট, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক সেজে অভিযানে যায় ২০ থেকে ২৫ সদস্যের ডাকাত দল। বাসায় দরজা দিয়ে ঢুকতে না পেরে ওয়াল টপকে ভেতরে যায় দুজন। এরপর দারোয়ান ও কর্মচারীদের মারধর করে হাত পা বেঁধে আটকে রাখে। 5 তলায় নিয়ে ওখানে আমাদেরকে আটকাই রাখছে। আমরা 3 জন ছিলাম, 3 জনকে মানে আমার আটকাইছে আর কি একটা রুমের ভিতরে, পাশে আরেকজন ছিল ওকে আটকাইছে ওয়াশরুমের ভিতরে, আর আরেকজন লোক ছিল ও আর কি দাঁড়াই ছিল। তো আমাদেরকে বলছে তোরা কখনো বেরোতে পারবি না এখান থেকে, যদি বেশি বাড়াবাড়ি করো তা ক্রস ফায়ার করবো। একে একে ভবনের নিচতলা থেকে শুরু করে 6 তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে তল্লাশি চালায় ডাকাতরা। অভিযানের ধরনে তাদের ভুয়া র্যাব ভাবার সুযোগ ছিল না ভবনের বাসিন্দাদের। এক পর্যায়ে ভাঙচুর ও লুটপাট চালায় ডাকাত দল। যখন তারা ফ্ল্যাটের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা ব্যাগে নেয়, তখন তাদের সন্দেহ করেন ভবনের কর্মচারীরা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে ছুটে আসে পুলিশ সদস্যরা। 20 থেকে 25 জন র্যাবের পোশাক পরদা আর কেউ সিভিল বেশে আসছে। আমার দরজা ভাঙে আমার ভিতরে ঢুকিয়া আমার অনেকভাবে মারছে। মারার পর আমার হাতের ফোন নিছে, আমার ক্যাশ টাকা নিছে 40,000 টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই ভবন থেকে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি মূল্যমানের জিনিসপত্র, টাকা ও অলংকার লুট করে নেয় ডাকাতরা। তাদের আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে আহত হন 2 পুলিশ সদস্য সহ কয়েকজন। আটক 4 জনের কেউই র্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। যখন ডাকাতরা বা যারা ভিতরে ঢুকেছিল তারা যখন বুঝতে পারে যে পুলিশ আসছে, তখন তারা কিন্তু দ্রুত এখান থেকে বের হওয়ার চেষ্টা করে বা বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই আমাদের টিমের সাথে তাদের সাক্ষাৎ হয়, দেখা হয় সামনাসামনি, এবং কিছু ধস্তাধস্তি হয়। এবং তারা যেহেতু অল্প সংখ্যায় কম ছিল, কিছু অ্যাসল্ট হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, এবং তাদেরকে আটকাতে পারে না। শেষ পর্যন্ত 4 জনের মতো ডাকাত সদস্য যারা ভিতরে ছিল তাদেরকে আটকাইতে সক্ষম হয়েছে। ডাকাত দল বাসার ডিবিআর মেশিন খুলে নিয়ে গেছে। ঘটনার সাথে জড়িত চক্রের বাকি সদস্যদের ধরতে একাধিক অভিযান চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।